কিন্তু এইখানটা একটু সমস্যা হয়ে গেছে আমাদের, এই যে কাওয়ালটা সাইলেন্সারের টাচ হচ্ছে আর এখানটা এই যে গলে যাচ্ছে। তো ভাই ফাইনালি আমাদের বাইক হচ্ছে মডিফাইড। তো কিছু অ্যাক্সেসরিজ আমি কিনে নিয়ে এসেছি যেগুলো এখন দোকানে এসে লাগাতে। তো সবার প্রথম পেছনটা কোলে টেলটেরিটা লাগানো হচ্ছে, এরপর আরও অনেক কিছু হচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি সব কিছু। তো প্রায় 1.5 বছর বয়স হয়ে গেছে, গাড়ি 15,000 চলে গেছে, তারপরে আমি মডিফাই করছি। অনেকদিন আগে করার কথা ছিল কিন্তু করতে পারিনি, যাই হোক একটু দেরি হয়ে গেছে মডিফাইটা করতে। তো বিফোর অ্যান্ড আফটার লুক সবাই জানে এক্সট্রিম 125 একটা বাইক মডিফাই অনেকেই করছে এবং সবাই মডিফাইয়ের জন্যই এক্সট্রিম 125টা বিখ্যাত হয়ে যাচ্ছে। তো আমি মডিফাই ফাইনালি করছি অনেকদিন পর। তো বিফোর অ্যান্ড আফটার লুক দেখবে, কিন্তু এক এক করে দেখাচ্ছি যে কী কী মডিফাই করছি এবং কী কী লাগাচ্ছি। তো সবার প্রথম টেলটেরিটা লাগাচ্ছি। টেলটেরিটা যেমন ছিল তার থেকে একটু ছোটো করে দিচ্ছি, কারণ পিছনের টায়ারটা যে এতটা 120 সেকশনের টায়ার দিচ্ছে সেটা বোঝা যায় না পিছনের এই টেলটেরিটার জন্য। তো এবার পিছনের লুকটা একটু ইনহ্যান্স হবে, পিছনের লুকটা একটু চেঞ্জ হবে, এর জন্য টেলটেরিটা লাগানো। আর এই টেলটেরিটা ভাই মানে যেটা ম্যাগনেটিক সিস্টেম যে মুভ হয় ওটা না, ওটা অ্যাকচুয়ালি ইলিগাল, ওর জন্য ওটা ছেড়ে আমি এটা লাগাচ্ছি একদম স্টিলটা, যেটা স্টিল থাকবে, কোনো ম্যাগনেটিক সিস্টেমটা থাকবে না। তো টেলটেরিটা লাগানো হোক, ইন্ডিকেটারগুলো লাগানো হোক, তারপরে আমি স্টেপ বাই স্টেপ পরপর দেখাচ্ছি কোনটা পরে কোনটা হচ্ছে। সো ফাইনালি টেলটেরি সেট হয়ে গেছে এবং ইন্ডিকেটারও সেট হয়ে গেছে, কিন্তু এখানে স্টকের মালটা একটু অন্যরকম। সেই স্টকে এই গ্যাপটা থাকতো না, এই গ্যাপটা পুরো ভেতরে চলে যেত, কিন্তু এখানটায় স্টকের মাল না, তো স্টকে তো পুরো সেটিং থাকে, স্টকের বাইরে তোমার আফটার মার্কেটের জন্য এই মালটা এই দুটো সাইড একটু বাইরে বেরিয়ে আসে, এখান থেকে একটুখানি, এখান থেকে একটুখানি সেট হয়ে গেছে ঠিকঠাক, আটার উপরে রয়েছে, টাইট হয়ে গেছে, সেট হয়ে গেছে ঠিকঠাক। এবার শুধু কানেকশানটা হচ্ছে ইন্ডিকেটারে। এবার লাগছে নাম্বার প্লেট কভার, যেহেতু টেলটা খুলেছে পেছনের, একবারে নাম্বার প্লেট কভারটা লাগিয়ে তারপর নাম্বার প্লেটটা সেট হবে। তো পেছনেরটা যখন লাগিয়েছি মানে অর্ডার করেছিলাম আমি, তখন নাম্বার প্লেট কভারটা কি যখন অর্ডার করেছিলাম তখন নাম্বার প্লেটটা ঠিকই ছিল, মানে নতুনের মতন ছিল, কিন্তু এখন আর সেই নতুনটা নেই। একবার পরে গিয়ে নাম্বার প্লেটটা ফ্রন্টেরটা অনেকটাই ঘষা খেয়ে গেছে, খেয়ে একটু অন্যরকম হয়ে গেছে লুক। তাও ফ্রন্টেরটাও চেঞ্জ করতেই হবে, কারণ ফ্রন্টেরটাও নিচে লাগাচ্ছি, কারণ ফ্রন্টের নাম্বার প্লেট হোল্ডারের সাথে নাম্বার প্লেটটা লাগাচ্ছি, কারণ উপরে যেখানে থাকে ওখানটায় একটা উইন্ডশিট লাগবে, সেই জন্যই ওখান থেকে নিচে নিয়ে চলে এসে হোল্ডারটা অর্ডার করেছিলাম। আর আমার ইচ্ছে ছিল প্রথম থেকে যে নাম্বার প্লেটটা একদম সামনে নিয়ে চলে আসবো, যাতে উপরটা ফাঁকা থাকে, তাহলে ফ্রন্টের যে লুকটা সেটা আরও একটু ভালো লাগবে, মানে কি যে হেডটা, গাড়ির হেডটা একটু অন্যরকম ফিল দেবে, সামনে যদি কিছু না থাকে। নাম্বার প্লেটের জন্য একটু অন্যরকম লাগতো, সেটা আর এখন লাগবে না। ভাই এই হচ্ছে আমাদের RTR 160 ইঞ্জিন কয়েল, যেটা সবাই লাগাচ্ছে, আমিও লাগাচ্ছে। তো এটাই বেশি ইনহ্যান্স করে এক্সট্রিমের লুকটা, সেই জন্য এটা নেওয়া। চলো দেখি এটাই কেমন সেট হয় এবং কেমন লাগে লাগানোর পরে। হ্যাঁ ভাই বসেছে আমাদের কোয়ারি খুঁজতে, এখন কোথায় নাট আছে, কোথায় কোন স্ক্রু কোথায় লাগবে সেটা খুঁজতে বসছে ঢেলে নিয়ে। আমাদের সেটিং না করলে তো অনেকের মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কয়েল কেন লাগাচ্ছে। দেখো হোয়াইটে একটু কিন্তু অন্যরকম একটা ফিল দিচ্ছে। আমি দেখেছি নিচে একবার ধরে যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কেমন লাগে। তো ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একেবারে খারাপ লাগছে না, মোটামুটি লাগছে। আর যদিও একটা হোয়াইট এর একটা পার্টিকুলার কারণ আছে, সেই জন্য হোয়াইটটা লাগানো। হোয়াইটটা একদম সেট হয়ে গেছে, বা দেখো হোয়াইটটার কারণ আছে একটা, যখন সেট হবে তারপর বুঝতে পারবো হোয়াইটটা লাগানোর, মানে হোয়াইটে একটা অন্যরকম ফিল দেবে। এছাড়া হোয়াইট কালারটা নেওয়ার একটা কারণ আছে, সেটা আমি বলবো নেক্সট ভিডিওতে, দেখতে হবে, অবশ্য বলা লাগবে না, দেখতেই পাবে কেন হোয়াইটটা নিয়েছি। কারণ এরপরে যখন নেক্সট ভিডিওটা করবো, এটা হচ্ছে মডিফিকেশনের ফার্স্ট পার্ট, মানে মডিফিকেশনের ফেজ 1। ফেজ 2টা এখনও বাকি আছে। ফেজ 2টা যখন দেখবে তখন বুঝতে পারবে যে হোয়াইটটা কেন নিয়েছি, তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা যে হোয়াইট কালারটা কেন, হোয়াইট কালারের পেছনে কারণটা কী। তো এখন আপাতত কাওয়ালটা সেট হোক, সেট হলে দেখা যাবে যে ব্ল্যাকের মধ্যে হোয়াইটটা কেমন লাগছে। ওকে। তো এই হচ্ছে ফাইনাল লুক ইঞ্জিন কার্ডটা লাগানোর পর। হোয়াইটটা একটু চোখে লাগছে যদিও দূরের থেকে,
তবে ইঞ্জিনের যে কালার হোয়াইটটা কালারের সাথে কিন্তু ইঞ্জিন কালারটা অনেকটা ম্যাচ করছে, যেহেতু আমাদের পুরোনো মডেলগুলো হোয়াইট কালারই আছে ইঞ্জিনের। আস্তে ধীরে সুন্দর করে খোল, আনবক্সিংয়ের ভিডিওর মতন হবে, একদম রিল্যাক্সে। ওরে ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলেছি, এখনকার কেউ খেলে না, সব যে মতন ব্যস্ত, মানে এখনও খেলা হতো। তো এত সুন্দর করে আনবক্সিং করে, এত ভালোভাবে ভদ্রভাবে খুলে, এত ভালোবেসে খুলে, এখন ভিতরে খুলে দেখি যে মিররের মধ্যে দুটোই একই সাইডের পেচ, মানে মিরর সেট করতে গেলে দুটো দুদিকের, মানে দু সাইডের পেচ, একটা রাইট সাইড একটা লেফট সাইড, দুদিকের পেচ লাগে আলাদা আলাদা। এর মধ্যে সবকটায়, মানে যে কটা স্ক্রু ব্রিজে সবকটা একই দিকের পেচ, একটা উল্টো সাইডের পেচ না হলে কী করে সেট হবে? তো সেট হচ্ছে না বলে এখন ভাই জোগাড় করার চেষ্টা করছে, খুব ভ্যাপা আছে এখন। এদিকে যা দেখছি ওর কাছে দেখতে হবে আগে স্ক্রু পাশে নাকি, না হলে নিচু করে লাগাতে হবে, বেশি উঁচু করতে পারবো না। যাই হোক, মিররটা সেট হোক, মিররটা সেট হওয়ার পরে দেখছি পরের স্টেপটা কী করা যায়। তো মিররটা সেট হয়ে গেছে, দেখো একটু ডাউন রয়েছে, যেহেতু মানে একটু যদি স্ক্রুগুলো থাকতো তাহলে উঁচু হতো, সে জায়গায় একটু ডাউন রয়েছে হাতে বাঁধার মতন। তো এরপরে লিভার গার্ড লাগাবো, লিভার গার্ডে লাগিয়ে হিরোর দুটো কভার পেয়েছি, হ্যান্ড গ্রিপ পেয়েছি, হ্যান্ড গ্রিপ দুটো লাগিয়ে নিই। হ্যান্ড গ্রিপ দুটো সেট করার পর তারপরে লিভার গার্ড দুটো লাগাবো। হ্যান্ড গ্রিপটা লাগিয়ে নিয়ে আগে তারপরে লিভার গার্ড একবার লাগবে। এবং হিরো, দেখো হিরো লেখা রয়েছে, এর জন্য আমি নিয়েছি আর কি, হিরো লেখা রয়েছে বলেই নেওয়া, একটা ব্র্যান্ডের সাথে মিল রয়েছে, ওই জন্য দেখতে ভালো লাগবে, সেই জন্যই নিয়েছি। আর ব্ল্যাকের মধ্যেই আছে, সেই জন্য এই দুটো নিয়ে এসেছি। খুব বেশি দাম নেই, আফটার মার্কেট আমাদের কাছ থেকে কত নিয়ে 60 টাকা মনে হয় পেয়ার, মনে হয় 60 টাকা না 65 টাকা নিয়েছে। খুব বেশি দাম না, কম দামের মধ্যেই ভালো, কোয়ালিটিটাও ভালো। যাই হোক, মিররটাও দেখো সেট হয়ে গেছে, মিররটাও ভালো লাগছে, কিন্তু দেখতে একটু ডাউন রয়েছে, যেহেতু স্ক্রু লাগাতে পারিনি সেই জন্য হাইটটা করা যায়নি, সেই একটু ডাউনই রয়েছে, সে আমাদের স্টকের মধ্যেই সেই নাটের মধ্যেই লাগাতে হয়েছে। যাই হোক, হয়ে গেছে, সেট হয়ে গেছে দুটোই। এরপর আমাদের গ্রিপটা লাগছে, গ্রিপটার পরে লিভার গার্ড দুটো লাগবে। লিভার গার্ডটা লাগানোর পর তারপরে দেখি পরেরটাই কী করা যায়। তো ফাইনাল লুক এবার দেখো, লিভার গার্ড লাগানো হয়ে গেছে, গ্রিপ দুটো তো লাগিয়েই নিয়েছি, মিরর দুটো সেট হয়ে গেছে, লিভার গার্ড একটা লাগানো হয়ে গেছে, আর একটা লাগছে। ও এবারে ফ্রন্টের লুকটা কিন্তু এবার খেয়াল করে দেখো অনেকটাই আলাদা লাগছে, এবার মনে হচ্ছে মডিফিকেশান করেছি বাইকে। এই এই দুটো তিনটে জিনিসে কিন্তু অনেকটাই আলাদা দেখাচ্ছে বাইকটা। তবে এই মিরর দুটো অনেকটাই সরু হয়ে গেছে, এই মিরর দুটোতে রেয়ারের ফুল ভিউটা আসবে না, শুধু মডিফিকেশানের জন্য ঠিক আছে, কিন্তু যদি একদম ক্লিয়ার সুন্দর ভিজিবিলিটি চাও তাহলে স্টকার মিররই ঠিক আছে। আমরা মানে মডিফিকেশান করতে গেলে এই দুটো মিরর তো লাগে, এই মিররটা লাগেই, নাহলে মডিফিকেশানটি ফিল হয় না। আর লিভার গার্ডটাও কিন্তু ভালো করে সুন্দর টাইট হয়েছে এবং কার্বন ফাইবারের কভার করা আছে, লিভার গার্ডটাও দেখতে ভালো লাগে, বাইরে গেলে তো আর বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তো ভাই এখনও কিছু দু একটা কাজ বাকি আছে, কিন্তু লুকটা এখনই সেরা দিচ্ছে, কিন্তু একটু আমি চালিয়ে দেখলাম কেমন লাগছে। তো ধরো এই 4-5 কিলোমিটার চালিয়েছি, চালিয়ে দেখলাম ঠিকঠাক লাগছে, কিন্তু এইখানটা একটু সমস্যা হয়ে গেছে আমাদের, এই যে কাওয়ালটা সাইলেন্সারের সাথে টাচ হচ্ছে, আর এখানটা এই যে গলে যাচ্ছে, টাচ হচ্ছে মানেই গলে যাবে। এই জায়গাটা একটা ব্যবস্থা করতে হবে কিছু একটা, না হলে মুশকিল হয়ে যাবে, গলে প্লাস্টিক পোড়া গন্ধ বেরাচ্ছে, এখানটা একটা কিছু ব্যবস্থা নিতে হবে। দেখি কি করা যায়, কিছু করা যায় নাকি দেখতে হবে। আচ্ছা, ওভারঅল লুক দেখো, ফ্রন্টে সব কিছু হয়ে গেছে, কাওয়ালটাও সেট হয়ে গেছে, এইগুলোও সেট হয়ে গেছে, এগুলো একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, আনলে ঠিক আছে সব কিছুই। টেরিটরি সব কিছুই লাগানো হয়ে গেছে, আমার প্যাড হোল্ডারও হয়ে গেছে, এখনও দুটো তিনটে জিনিস বাকি আছে, সেগুলো দেখাচ্ছি। দেখো সব টেরিটরি সেট হয়ে গেছে, আর একটা দুটো জিনিস আমি এখন নিয়ে আসলাম সবে, লেগ গার্ড আছে আর ফগ লাইটটা আছে, এগুলো বাকি আছে লাগানো, এগুলো লাগাবো। চলো এগুলো কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি আবার। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে খোল, এটা ধীরে ধীরে একটা ফিল আসবে, সুন্দর করে খুলবি। নে খোলা গেছে, না পাবলিক দেখে ফেলেছে, নে আর কিছু করতে হবে না, ওর মধ্যে নাট আছে। এটা খোল, ওই স্টকের মালটা খুলে নে। গার্ডারটা ছিল, গার্ডারটা শুধু খুলবে তা না, ছিঁড়ে ফেলে। ওর মধ্যে লাঠি বলছে, দোকানে নিচ্ছি বলছে মারপিট করতে পারবে, নিয়ে যা। বলছে মারপিট কর, হ্যাঁ দেখে দেখে এই খালি মালটা ওর দেখি, এটার ওর দেখি,
এর খুব বেশি ওয়েট নেই। উল্টো মার, এই দিকে হ্যান্ডেল ধরবে, উল্টো মারছিস কেন? ওই মালটার ওয়েট দেখি, ওটা এটার ওয়েট দেখি। মাথা হালকা, ওই মাথার মাথা ঘোরা, এদিকটাই ধর, আর আরে এইটাই ওইটাতে মারতে হবে, এইটাতে মারলে তো একবারে মরে যাবে। স্লাইডার, তো স্লাইডার ওই মালটাই ভাই বেশি ভারী। ভালো করে টাইট করবি না, কেউ খুলে নিয়ে চলে যাবে। ওদের মুখটাই ঠিক। তো লেগ গার্ড লাগানোর জন্য আমাদের পয়েন্ট করতে হবে এখানে দুটো পাতিতে, আর পাতিতে সেট হচ্ছে না ঠিক মতন। এটা এখানে সেট করতে গেলে পাতিতে ফুটো করে আনতে হবে, এখানে একটা ফুটো করতে হবে। সিঙ্গেল লেগ গার্ডের পয়েন্ট তো নেই, এখানে একটা ফুটো করতে হবে লেগ গার্ডটা লাগানোর জন্য। আর লেগ গার্ডটা ভালোই হেভি আসে কিন্তু, এই যে ভালো হেভি মাল, মানে হেভি ওয়েট আছে। ভেতরে তো খুলে দেখালাম তোমাদের। এটা এখন ফুটো করে আনতে হবে, তারপরে গিয়ে লেগ গার্ডটা সেট হবে। লেগ গার্ডটা সেট না হবো, আমি ফগ লাইট লাগাতে পারছি না। লেগ গার্ড লাগাবে, লাগিয়ে তারপরে ফগ লাইট লাগাবো, আর তারপর এখানে এই যে যেটা সুইচিল টানছে সেটা লাগবে, ব্যাস। তো আমরা সেট আপ রেডি হয়ে গেছে আমাদের লেগ গার্ডের। বাসটা এখনো লাগানো নেই, এটা আরো 1 মিনিট, এটা লাগিয়ে দিই। यार आगे नाद में टाइट दे नाड़ा में। তো 90% কাজ হয়ে গেছে বাইকের। উইংলেটটাও লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে RS200 উইংলেট, অনেকেই দেখে চিনতে পেরেছো। লেগ গার্ডের পরে এখন শুধু বাকি একটা হচ্ছে ফগ লাইট লাগানো। যদি একটা টেস্ট ড্রাইভ ভাই দিয়ে আসুক, তারপরে বলছি বাকি কাজটা কী হবে। পাওয়ার কাট হচ্ছে, পাওয়ার কাট হচ্ছে। কোনো সমস্যা পেয়েছিস তাই বল, কী পেয়েছিস? गियर সেন্সারের, সে তো আমি আগেই বলেছি। देखिए अपन ঝপঝপ করে দেখ। তো ভাই সার্ভিসের সময় একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা একবার দেখবে। তারপরে তোমাদের লুকটা দেখো, সব এক্সারসাইজ লাগানোর পর এটা লাগিয়েছি এখন নতুন, পরে লাগালাম। আর সব সেটিং হয়ে গেছে, তোমার টাওয়াল থেকে শুরু করে লেগ গার্ড থেকে শুরু করে। যদি একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ফগ লাইট। তো ফগ লাইটটাও লাগাবো, সেটা একটু সময় লাগবে। না, এখন ওরা খাওয়া দাওয়া করবে, তারপর বিকালের দিকে ওটা লাগাবো। তারপর তো আমাদের ফাইনাল লুক আমি দেখাচ্ছি। আপাতত ফগ লাইটটা আমরা লাগাইনি, ফগ লাইটটা লাগিয়ে তো ফাইনাল লুকটা দেখাবো। আর সবথেকে বড় কথা দেখো, আমাদের ইঞ্জিন কভারটা লেগে গেছে, কত সুন্দর লাগছে দেখো। ইঞ্জিন কভারের লাগানোর পর একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু অনেকটা কমে গেছে। সেই জন্য একটুখানি সমস্যা এখানে হয়ে যেতে পারে ইন ফিউচার, যদি কোথাও মানে পাহাড় ঠাড়ে যায় বা কোনো একটা হাই বাম্পার, আমাদের ইন্ডিয়া তো বাম্পার জানে, স্পিড ব্রেকারে গিয়ে একটু সমস্যা হতে পারে। বাকি সব হয়ে গেছে, আর ফাইনাল লুক তোমাদের আমি দেখাচ্ছি ফগ লাইট লাগানোর পর। 2000 years later.
তো আমি ওয়েট করছিলাম ফগ লাইটটা লাগানো, তো ফগ লাইটটা লাগানো হয়েছে। এটা লেগ গার্ডটা লাগানোর পরে এটা লাগিয়েছি, তো লেগ গার্ডটাকে লাগিয়েছি, লেগ গার্ড লাগানোর পরে এটা লাগিয়েছি, লাগানোর পরে ফগ লাইটটা লাগিয়ে নিয়েছি এবং সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এটার জন্য ওয়েট করছিলাম, সব কিছু হয়ে গেছে ফাইনাল, এবং ফাইনাল লুক দিয়েছে এটা মডিফিকেশনের পরে, এক্সারসাইজগুলো লাগানোর পরে। তো তোমাদের কেমন লাগছে এখন লাগানোর পর, বিফোর অ্যান্ড আফটার লুক দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আর যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবে। কারণ আমি লাগালাম সব কিছু এক্সারসাইজ সব কিছু আগের থেকে অনলাইন অর্ডার করে দিয়েছি, করে আমাদের লোকাল গ্যারেজ থেকে লাগিয়ে নিয়েছি। তো যদি কোনো কোশ্চেন থাকে এই নিয়ে তাহলে তোমার কমেন্ট করে জানাবে। আর যেমন কি কস্টিং হবে সেগুলো আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নেবে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।